কিছুদিন আগে আমি এখানে একটা ভিডিও বানাইছিলাম যে বয়াতিবের যে ডাইভেশনটা খুবই খারাপ এবং এখানের অবস্থা এত নাজুক যেখানে মানুষ চলাফেরা করার মতো জায়গা না, এখানে গাড়ি চলতে হলে সাবধানে চলতে হয়। সেই দুর্ঘটনাই ঘটে গেল এবং দেখতেছেন যে পানি একটি বোঝাই সেই গাড়িটা এখানে উল্টে যেয়ে তার বহুত ক্ষতি হয়েছে। আসলে মূলত এখানে কোনো লোকজন ছিল না। এখন সর্বোচ্চ আপনাকে একটাই বলছি, শেয়ার দিয়ে মূলত এই জিনিসটা সচেতন করেন। চোরা হালাই কি কোনো কাম কাজ করে? হালাই যে কন্ট্রাক্টর বিরিছে এই হালাটায় ভাঙ্গিয়া যে থুইছে, এই হালাই আহে আর এই জায়গা আজকে মানুষ মরার কায়দা কয়েকদিন ধরে অ্যাক্সিডেন্ট হইতেছে। এই চোরা শালাই জায়গা আহে না, এই শালারে পাইলে এনে শেষ মুতু অত্যাচার এর বাইনে তুমি পিঠ বড়লে আউক শালায় বেঙ্গা এক মহিলা পড়িয়ে গেছে, মহিলার পাও ভেঙে গেছে। শালার বেটা শালাই হেনে আহে না তার কাছে। এই যে গাড়ি পড়ছে এই বেটা যে মরার খাইতে হয়েছিল, এই বেটা টাইনে না বের করলে এই বেটা মরিয়ে যেত। ঠিকাদার প্রতিষ্ঠান টাকা নিয়ে উধাও হয়ে যায় এবং আর কোনো দেখা যায় না এই জায়গায়। আরে খবর কম কি আর শালা বেটা শালা আহে না তার কম কামালে। দুই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে। হ্যাঁ, একটা মহিলার পা ভাঙে গেছে, আবার বেড়াই যে এই তেলাটা লয়ে গেল হাসপাতাল। আর কি কম আর প্রতিদিনই মানে দুই একজন হয় না? দুই একজন হয় প্রত্যেকদিন। আর কি করবো আমরা আর করবো কি? আমার এনে তো বান্ধার কোনো কায়দা নাই, জনগণ দিয়ে বানবো, বান্ধার কোনো কায়দা। এনে কোনো কর্মকর্তা হয় না? কর্মকর্তা এক হালাই হয় না, একজন হয় না না? না। প্রত্যেক দিন এই ঘটনা ঘটে। কন্ট্রাক্টরের পাইলে জোতা দিয়ে পিঠে মোর মায়ের ছুটি আমি শুয়ারের বাসায় দেখেন এই যে গাড়ি গুড়িগুলো ভাঙ্গিয়া ভুঙ্গিয়া এই যে এই বেড়ারা যাইতে পারতে আছে না, এই গাড়িগুলো পড়িয়ে যায়। শালার বেড়া শালারে মনে করেন আইলেই ওরে পিঠে মো আগে কাম পরে। এই তো গদ না করলেই তো মনে হয়, যেরকম আগে তো ভালো ছিল মনে হয়। আগে আরো ভালো আছিল, এই গদ দুই পাশে দুইটা গদ করিয়া পাশে জায়গা নাই। এটা ভ্যান চালানো যায় না, এটা হলো মেন রোড, এটা দিয়ে গাড়ি চলে অনেক বেশি। এখানে মনে করেন এই অবস্থা। প্রথমে ডাইভেশনের দুই সাইড ভালো থাকলো, পরবর্তীতে এই ডাইভেশনের দুই সাইড কেটে এবং সেখানে পাইলিং করার কথা থাকলো, তখন এই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও হয়। তখন আর এই সরজমিনে তাদের দেখা যায় নাই এবং ভোগান্তির মাঝে এক প্রকারের অসীমন করিমন তাদের ফেলিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের চলাফেরা করতে হয় খুবই নীরবে এবং সাবধানে, কারণ যে কোনো মুহূর্তে হতে পারে দুর্ঘটনা। এবং এটা অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেন এবং যেন বর্তমান যে উপদেষ্টারা আছে তাদের নজরে আসে এবং এই ভোগান্তি থেকে তারা মুক্ত পায়।